সেটা আমরা দেখতে চাই। যদি সত্যি সত্যি এই ধরনের কোনো সিন্ডিকেট জড়িত থাকে, যাদের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে, যাদের কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকছে না, একটা শহরতে কেরানীগঞ্জে ঢুকতেই আমি দেখলাম যে হাতের ডান পাশে প্রচুর ময়লা ফেলা হচ্ছে। এই সিন্ডিকেট চলবে। আপনাকে তো বলেছি যে আমরা এর মধ্যে 5 কোটি টাকার একটা প্রকল্প, একটা ডিপিপি দাঁড় করানোর চেষ্টা চলছে। আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি, এটি পরিষ্কার করার জন্য এবং বনায়ন করার জন্য উপজেলা থেকে আমাদের একটা প্রকল্প আসলে সীমিত পরিসরে শুরু করে দেখতেছি। এখন তো নদী ভাঙনের ব্যাপারে আপনাদের পরিকল্পনা? নদী ভাঙনের ব্যাপারে মূলত আসলে পানি সম্পদ মন্ত্রণালয় রয়েছে, বিআইডব্লিউটিএ রয়েছে, জেলা প্রশাসন রয়েছে। মূলত আমরা যৌথ উদ্যোগেই কাজ করতেছে। আপনারা দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খাল খনন, নদী খনন, বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জিরো টলারেন্স অবস্থায় আছে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করতেছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। কেরানীগঞ্জে ময়লা ফালানো হচ্ছে, একটা সমস্যা চলছে। ময়লা ফালানোর জায়গা নাই, বিদায় ময়লা তারা কালেকশন করতে বাসাবাড়ি থেকে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। কার্যক্রম চলছে। আমাদের আমাদের এই যে ডাম্পিং স্টেশন সমস্যাটা অচিরেই ইনশাল্লাহ আমাদের এটা সমাধান হয়ে যাবে। পাশাপাশি এই বিষয়টা আমাদের কাছে অনেক সময় অভিযোগ আছে, যারা ময়লার সাথে সম্পর্কিত যারা কাজ করছে তাদেরকে অনেকেই বাধা প্রদান করছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে স্থানীয় পর্যায়ের কিছু ব্যক্তিবর্গ তারা বিভিন্নভাবে তাদেরকে এখান থেকে বিতাড়িত করছে। অনেক সময় দেখা যাচ্ছে তাদের মধ্যে সমস্যা আছে যে তারা ময়লা সংগ্রহ করছে না। ওভারঅল আমরা বিচার বিশ্লেষণ পূর্বক আমরা একটা স্ট্রাকচারাল ইউনিয়ন পরিষদকে আরো আমরা শক্তিশালী করে আমরা এই ময়লার যে ব্যবস্থাপনাটা সেটি আমরা সক্রিয় করে এই যে সমস্যা, কারণ আপনারা জানেন যে ময়লার অনেক সমস্যা আছে, সেগুলো আমরা সরকারের মিনিস্টারের নেতৃত্বে এবং আমাদের স্থানীয় পর্যায়ে যে লিডার যারা হচ্ছেন সর্বসম্মতিক্রমে আমরা এই ময়লার সমস্যা